আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালোই আছো। তো আমরা একটা ফাংশনের ম্যাথ নিয়ে আসছি। গতকাল যে ক্লাসটা নিয়েছিলাম ওটা ফাংশনের ম্যাথই ছিল, বাট এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথটা যদি বুঝো তাহলে খ আর গই আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা গত ক্লাসে ক নাম্বার সম্পর্কে আলোচনা করছিলাম। খ নাম্বারে দেখো ম্যাথে বলা আছে জি অফ এক্স সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস x to the power 4 divided by x স্কয়ার হলে দেখাও যে g of x স্কয়ার সমান সমান g of 1 divided by x স্কয়ার এই দুইটা সমান। তো ফার্স্টে দেখো আমাদের ম্যাথে দেওয়া আছে, যদি ধরি g of x equal দেওয়া আছে 1 প্লাস x স্কয়ার প্লাস x to the power 4 divided by x স্কয়ার। তো আমাদের দেখাও যে বলছে বা দেখাও যে অথবা প্রমাণ করে দাও, তখন আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করি। তো ফার্স্টে মনে করো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে যদি ম্যাথটা করতে চাই, তাহলে দেখো আমাদের আছে জি অফ এক্স স্কোয়ার আগে। তাহলে জি অফ এক্স স্কোয়ার বলতে আমাদের এই যে বলছিলাম গত ক্লাসে বলছি যে এক্স এর মান যদি এখানে কোনো কিছু থাকে ওইটাই হবে সম্পূর্ণ ফাংশনের মান। যেমন এক্স এর মান এখানে আছে বলতে এক্স স্কোয়ার, এখানে তাহলে এক্স টু দি পাওয়ার 4। তো সেমভাবে দেখো জি অফ এক্স স্কোয়ার বলতে বোঝায় এক্স এর মান সবগুলোই হবে এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো 1 আছে 1 এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার বলতে এক্স এর মান আমাদের কত এক্স স্কোয়ার এর উপর হোল স্কোয়ার প্লাস এক্স এর মান আমাদের এখানে কত আছে এক্স স্কোয়ার, তার উপর আছে আমাদের পাওয়ার 4 ডিভাইডেড বাই এখানে এক্স স্কোয়ার বলতে এক্স এর মান কত আছে এক্স স্কোয়ার এর উপর হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে 1 এর উপর 1ই থাকতেছে, এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার দিলে এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার তার উপর 4 থাকলে এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। ওকে, এখানে আমরা g অফ x স্কয়ার এর মান বের করলাম 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4। অনুরূপভাবে যদি আমরা এই g অফ 1 x স্কয়ার এর মান দিয়ে যদি এইটা প্রমাণ করতে পারি, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি হবে প্রমাণ হয়ে যাবে। তো দেখো অনুরূপভাবে যখন আমরা এখানে রাইট হ্যান্ড সাইড ধরে ম্যাথটা করতে যাই, তখন আমাদের লিখতে পারি g অফ 1 ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে আমাদের g অফ 1 বাই x স্কয়ার বলতে আমাদের x এর যেখানে মান সেখানে সবগুলোতে বসাবো 1 ডিভাইড বাই x স্কয়ার। তো দেখো 1 প্লাস এখানে ছিল x স্কয়ার, তাহলে x এর মান কত এখানে 1 ডিভাইড বাই x স্কয়ার, স্কয়ার ছিল মানে এর উপর হোল স্কয়ার প্লাস প্লাস x টু দি পাওয়ার 4 আছে, তাহলে ফার্স্ট x এর মান কত 1 ডিভাইড বাই x স্কয়ার তার উপর পাওয়ার 4 ডিভাইডেড বাই সেম ভাবে ছিল x স্কয়ার, তাহলে বসাই, তাহলে 1 ডিভাইড বাই x স্কয়ার তার উপর হোল স্কয়ার। তো দেখো 1 প্লাস আমরা সকলে জানি যে a ডিভাইড বাই b এর উপর যখন আমরা হোল স্কয়ার করি তখন a এর উপর স্কয়ার করলে স্কয়ার, b এর উপর স্কয়ার করলে b স্কয়ার। সেম ভাবে 1 এর সাথে স্কয়ার করলে 1 ই হয়, আর x এর সাথে করলে x টু দি পাওয়ার 4 প্লাস সেম ভাবে এখানে 1 ডিভাইডেড বাই স্কয়ার 4 করলে 8 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। এখন দেখো আমরা উপরে ভগ্নাংশ আকারে থাকলে লসাগু করব। লসাগু যদি করি তাহলে আমাদের x টু দি পাওয়ার 4 আর 8 এর মধ্যে লসাগু হবে x টু দি পাওয়ার 8, তাহলে এখানে কিছু না মানে 1, তাহলে হবে x টু দি পাওয়ার 8 প্লাস এখানে x টু দি পাওয়ার 4 চলে গেল x টু দি পাওয়ার 4 প্লাস এখানে হবে 1। সেম ভাবে নিচে আমাদের x টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 4 এটা দিলাম 1 ডিভাইডেড বাই। এখন আমরা জানি ভাগ আছে, তখন গুণ করতে হলে কি করতে হয়, তাহলে আমাদের x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8 রাখলাম। এই ভাগ আছে গুণ করতে হলে এই উপরে চলে যায় x টু দি পাওয়ার 4 নিচে 1, তাহলে এখানে 4 আর 8 কাটলে x টু দি পাওয়ার 4 হয়। সকালে দেখো x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই থাকতেছে x টু দি পাওয়ার 4। দেখো এইটা আর এইটা সেমই হয়েছে, দেখো 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4। তাহলে দেখো এই ম্যাথে আমাদের g অফ ফাংশনের x ফাংশনের মধ্যে যদি g অফ x স্কয়ার আর g অফ 1 ডিভাইড x স্কয়ার মান যদি বসাই, তাহলে দেখতেছি আমাদের এই মান আর এই মান সমান। তো এটাই ছিল আমাদের প্রমাণ। তো এরকম ম্যাথ অনেক আছে, দেখবে বোর্ড কোর্সে অ্যানালাইসিস করলে অনেক ম্যাথ আসছে। তো সকালে ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে অপেক্ষা থাকো। আসসালামু আলাইকুম।